তো ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে $20 থেকে $52,000 প্রফিট করার যেই ট্রেডিং স্ট্র্যাটেজি সেটার নাম্বার 5 পার্ট। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফরেক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো মিস যদি না করতে চান। তো আজকে যে ভিডিওটি, এই ভিডিওতে শুধুমাত্র আলোচনা করব আপনার মেন্টালি কিভাবে সম্পূর্ণ প্রিপেয়ার নিয়ে থাকবেন এবং কিভাবে আপনি এন্ট্রিগুলো নেবেন এবং কোন সময়ে আপনার এন্ট্রিগুলো নেওয়া উচিত। তো অবশ্যই কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন, এতে আপনার ট্রেডিংয়ে সাকসেস রেশিওটা অনেক বেশি আসবে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, সম্পূর্ণ আপনার সেন্টিমেন্টটাকে কিভাবে কন্ট্রোল করবেন, কোন সময়ে আপনার এন্ট্রি দেওয়া উচিত হবে এবং কোন টাইমে আপনার এন্ট্রি দেওয়া উচিত হবে না, এবং কোন সময়ে কোন টাইম ফ্রেমটা নিয়ে আপনি কাজ করবেন। তো এটি আমাদের একটি মিশন। অনলি $20 ডিপোজিট করে ঠিক 30টা এন্ট্রিতে আমাদের $52,000 প্রফিট হবে। তো আমি আগেই বলি, এটা করা এতটা সহজ না, এটা কোনোভাবেই সহজ কাজ না, আবার এটা কঠিন কোনো কাজও না। যদি আপনার লাক, আপনার সেন্টিমেন্ট কন্ট্রোল থাকে, দেন এখানে এই পরিমাণ প্রফিট আপনি করতে পারবেন। তো দেখুন, আমি গত 2 থেকে 3টা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ইউরো ইউএসডি মার্কেটটি একটা বাইন্ডিংয়ের মধ্যে আছে। এটা বাইন্ডিং থাকে কিছু কিছু জায়গায়, যেমন এখানে এই দাগটা কিন্তু আমার গত কয়েকদিন আগে থেকেই দাগটা দিয়ে রাখা আছে। তো মার্কেটটি কিন্তু এর মধ্যেই সীমাবদ্ধ আছে। দেখুন, এর মধ্যেই আছে। আপনি কতবার আপনি এখানে এন্ট্রি দিলে প্রফিটে আসতেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ধরে। তো এখন কোশ্চেন হচ্ছে, আমাদের মনের মধ্যে এরকম হতেই পারে যে না, এইটা করা কোনোভাবেই পসিবল না। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন, আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই দুইটা জিনিস কিন্তু আমরা খুব ভালোভাবেই বুঝি। যারা নতুন ট্রেডিং জগতে পা দিয়েছে, কোনটা সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্স, এই জিনিসটা কিন্তু আমরা খুব ভালোভাবেই বুঝি যে সাপোর্টের কাছাকাছি যদি কোনো একটা মার্কেট যায়, যদি যাই ওইখানে এন্ট্রি দিলে আমাদের প্রফিট আসবেই। এই প্রফিটে আসার চান্সটা কিন্তু অনেক বেশি থাকে। তো এখন সাপোর্টের আগেই যদি আমরা কোনো এন্ট্রি দিয়ে ফেলি বা রেজিস্ট্যান্সের আগেই আমরা কোনো এন্ট্রি দিয়ে ফেলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রফিটটা আসবে না, আমরা লসের দিকেই যাব বেশি। তো আজকে আমাদের মেন টার্গেটটা ছিল কি, অনলি 30টা এন্ট্রি। এই 30টা এন্ট্রিতে আমাদের $52,000 প্রফিট হবে। তো অনেকেই হয়তো ভাবছেন যে এই 30টা এন্ট্রি দেওয়া এতটা সহজ না, এটা কোনো দিনও পারবেন না, কোনোভাবেই সম্ভব না। তো দেখুন, আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন। তো ফার্স্ট আমি কয়েকটা ট্রেডারের হিস্ট্রিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই হিস্ট্রিটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আমাদের মেন টার্গেটটা ছিল হচ্ছে 30টা এন্ট্রি এনি কারেন্সি, আমরা জাস্ট 20 পিপস করে নেব। তো এখানে দেখুন, এটা একটা ট্রেডার, এই ট্রেডারের টোটাল এন্ট্রি এ দিয়েছে কতগুলো, এখানে আমি গণি, আপনারাও দেখতে পারবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তো 18টা এন্ট্রি, সবগুলো এন্ট্রি কিন্তু এখানে পজিটিভ হয়ে আছে। আপনি দেখেন সবগুলো এন্ট্রি কিন্তু প্রফিটে ক্লোজ করেছে, উপরের 18টা। এটা দ্বিতীয় দিনের হিস্টোরি, 19 20 21 22 23 24 25 26 27 28। তো এখানে অলরেডি কিন্তু 30টা এন্ট্রি কিন্তু দিয়ে ফেলেছে এবং 30টা এন্ট্রি কিন্তু সে প্রফিটে আছে। খেয়াল করে দেখুন। তাহলে কোশ্চেন হচ্ছে, এ যদি এই 30টা এন্ট্রি দিয়ে যদি প্রফিটে যেতে পারে, তাহলে আপনি বা আমি কেন পারবো না? এই কম্পিটিশনটা মাথার মধ্যে রাখতে হবে। কারণ একটা ক্লাসে নাম্বার 1 রোল থাকে এবং লাস্ট নাম্বার থাকে। আপনি যেহেতু লাস্ট নাম্বারে আছেন, সেহেতু নাম্বার 1 যে রোল আছে ক্যাপ্টেন, তাকে আপনাকে টপকাতে হবে, তার কাছাকাছি আপনাকে যেতে হবে। এটাই হচ্ছে আপনার মিশন এবং এইটাই হচ্ছে আমাদের এই ট্রেডিং জগতের এই $20 থেকে
$52,000 প্রফিট করার এটাই হচ্ছে মিশন। আচ্ছা, এখন আমি একটা জিনিস ক্লিয়ার করি। ধরুন এ এন্ট্রি দিয়েছে NZD/JPY, এ হয়তো অল্প পিপস নিয়ে এখান থেকে মার্কেট থেকে বের হয়ে চলে আসছে। অল্প পিপস বলতে ধরুন এখানে 1 সেন্টে এন্ট্রি দিয়েছে, বাট এখানে কিন্তু $3.31 প্রফিট করেছে। তার মানে 1 সেন্টে এন্ট্রি দিলে এখানে প্রায় 30 পিপসের মতো এই কিন্তু প্রফিট নিয়েছে। বাট আমাদের টার্গেটটা ছিল অনলি 20 পিপস, অনলি 20 পিপস। এর প্রত্যেকটা এন্ট্রিগুলো 20 পিপসের উপরে। আচ্ছা, এই ট্রেডারের কথা আমি বাদ দিই, ধরলাম এ ওয়ার্ল্ডের একদম সর্বশ্রেষ্ঠ ট্রেডার, এর উপর আর কোনো ট্রেডার নেই, ওর সাথে আমরা পারবো না, বাদ ধরলাম না। নেক্সট অন্য একটা ট্রেডারের হিস্টোরিতে আমরা আসি, যে এর ফ্লোটিং প্রফিটটা একদম মাইনাস পজিশন হয়ে আছে। তো তারপরেও আমরা এখানে আসি, এর হিস্টোরিটা আমরা একটু চেক করি। তো এখানে দেখুন এর সবগুলো এন্ট্রি কিন্তু প্রফিটে আছে, এবং আমাদের যে 20 পিপসের একটা টার্গেট ছিল, সেই টার্গেটের উপরে কিন্তু এ প্রফিট করেছে। বাট এখানে একটা প্রবলেম, সেটি হচ্ছে এ যে প্রফিটটা করেছে, এই প্রফিটটা আমাদের যে টার্গেট, সেই টার্গেট অনুযায়ী এ ওর প্ল্যানটাকেও নেয় নাই, যার কারণে এ ওই পরিমাণ ব্যালেন্সটা করতে পারেনি। কারণ এখানে একটা ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশন অনুযায়ী যদি ট্রেডিং করা হয় সেক্ষেত্রে মোটামুটি শিওর এর ব্যালেন্সে $52,000 মতো হতো। এখানেও দেখুন প্রায় কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, অলরেডি 30টা এন্ট্রি এখানে পজিটিভ কিন্তু হয়ে গিয়েছে, 30টা এন্ট্রি। তো দেখুন এরপরও কিন্তু এর ব্যালেন্সে কিন্তু হয় নাই। অনেকে হয়তো ভাবেন যে 30টা এন্ট্রি টিপি হিট করানো এটা খুব কঠিন একটা ব্যাপার। তো এখানে কিন্তু অলরেডি অনেকেই করছে, করে ফেলছে। সো এখানে আপনি বা আমি কেন পারবো না, এই জিনিসটাই মাথায় নিতে হবে। তো এরকম আরেকটা ট্রেডার দেখুন, এখানেও কিন্তু সেম অবস্থা, এ আবার গোল্ডে এন্ট্রি দিয়েছে অনলি 1 সেন্ট করে। তো 1 সেন্ট দিয়ে গোল্ডে এন্ট্রি দিলে এখানে প্রায় এর 23 পিপসের মতো গোল্ডে টেক প্রফিট নিতে হয়েছে। একদিনে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো 15টা এন্ট্রি, যদি 15টা এন্ট্রি আমাদের টেক প্রফিট হিট করে, সেক্ষেত্রে দেখুন আমাদের 15টা এন্ট্রিতে আমাদের কত আসছে, অলরেডি $600 মতো চলে আসবে, অনলি $20 ডিপোজিট করে, সরি আপনার $700। হ্যাঁ, সো এইখানে আমাদের অবশ্যই কনফিডেন্স নিয়ে আসতে হবে যে হবেই, হতেই হবে, কেন হবে না, এই কনফিডেন্সটা নিয়ে আসতে হবে। আপনি পরীক্ষা আসার আগেই যদি আপনি মনে করেন যে আপনি পারবেন না, এই ভয়টা যদি ভিতরে থাকে, তাহলে আপনি পরীক্ষার আগে আপনি পড়াশোনা করবেন না, পরীক্ষা দিবেন না। আগে আপনার মেন্টালি এভাবেই করে নিতে হবে যে আপনি পারবেন। এত দূর না পারেন, অল্প করেন, যদি $20 থেকে 500 প্রফিট হয়, 1000ও প্রফিট হয়, সেটাও তো অনেক। পরবর্তীতে আরও কনফিডেন্স বেড়ে যাবে, আবারও ডিপোজিট দিবেন। যেহেতু আমরা একটা হিসাব করেছি যে $100 ডিপোজিট দিয়ে 5 বার আমরা ট্রাই করব, 5 বারে আমরা দেখব কতদূর পর্যন্ত ব্যালেন্স নিয়ে যেতে পারি। তো এখন একটা জিনিস দেখুন, ইউরো ইউএসডি দেখুন, আমি যেখানে আমি দাগ দিয়ে রেখেছি ওইখান থেকে অলরেডি কিন্তু মার্কেট এখান থেকে আপের দিকে যাচ্ছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু মার্কেট আপের দিকে যাচ্ছে এই পজিশন থেকেই। আমি গত 2-3 দিন ধরে যে ভিডিওগুলো আমি আপলোড করছি ইউরো ইউএসডির, এই ইউরো ইউএসডিটা কিন্তু সেমভাবেই এইভাবেই আমি গ্রাফটা তৈরি করে রেখেছি, এবং সেইভাবেই কিন্তু মার্কেট এর মধ্যে দিয়ে যাচ্ছে। তো এইটুকু জায়গার মধ্যে আপনার এন্ট্রি দিলে আপনার এই পজিশনে হয়তো এন্ট্রি হবে না, একটু উপরে এন্ট্রি হবে, এখান থেকে মার্কেট এমনি উপরে যাচ্ছে। বাট আপনি যেখানেই এন্ট্রি দেন না কেন, যত বড় ট্রেডারই হোক না কেন, আপনার প্রত্যেকটা এন্ট্রি আপনার মাইনাস পজিশনে আপনাকে নিয়ে যাবেই। যদি মাইনাস পজিশন নিয়ে যায়, সেক্ষেত্রে আপনার বিন্দু পরিমাণ ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ মার্কেট আপনার কনফিডেন্স অনুযায়ী আপনি এন্ট্রি দেন, এন্ট্রি দিয়ে মার্কেট ওই দিকেই যাক, বাট আপনি মনে করেন যে হ্যাঁ এটা এসএলই হিট করবে, দরকার নেই। তো আপনার ভিতরে এই মেন্টালিটি নিয়েই রাখেন, এন্ট্রি দেওয়ার সময় কনফিডেন্স
আমি আবারও বলি, কনফিডেন্স অবশ্যই আপনার থাকতে হবে এবং আপনার অবশ্যই মনে করবেন যে এই এন্ট্রিটা আমার এসএল হিট করবে। এ কথাটা কেন বলছি, আমরা সব সময় যখন কোনো একটা এন্ট্রি দেই, এন্ট্রি দেওয়ার সময় আমরা কিন্তু চিন্তা করি যে এই এন্ট্রিটা আমাদের টেক প্রফিট হিট করবে, আর আমাদের মনের মধ্যে একটা এই ফিলটা কাজ করে, এই হবে এই হবে এই হবে, টেক প্রফিটে যাবে। কিন্তু আমাদের এই যে একটা ধৈর্য, আমাদের একটা মেন্টালি যে প্রেশারটা, এই প্রেশারটা টেক প্রফিটের দিকে যায়। তখন আপনার সেন্টিমেন্টাল আপনার একটু এলোমেলো হয়ে যায় এবং আপনার ট্রেডিংটা ভুল হবে। আপনি যখন এন্ট্রি দেবেন আপনার কনফিডেন্স থাকবে এবং এন্ট্রি দেওয়ার সময় আপনি ধরেই নেবেন এটা আমার এসএল হিট করবে। আশা করি বুঝতে পেরেছেন। আর আরেকটা বিষয়, সেটি হচ্ছে এন্ট্রি যখন দিবেন, এন্ট্রি দেওয়ার আগে অনেকক্ষণ মার্কেট অ্যানালাইসিস করে নেবেন। অনেকে আছে যারা এন্ট্রি দেয়, মার্কেটে এন্ট্রি দেওয়ার পরে দেখা যাচ্ছে যে অ্যানালাইসিস শুরু করে দিয়েছে, এন্ট্রি দেওয়ার পরে দেখা যাচ্ছে অ্যানালাইসিস শুরু করে দিয়েছে। তো আমি বলবো এই অ্যানালাইসিসটা আপনি এন্ট্রি দেওয়ার আগে আপনি অ্যানালাইসিস করেন, কারণ এন্ট্রি দেওয়ার কোনো একটা ট্রেড ওপেন করার পরে আপনি অ্যানালাইসিস করে কোনো লাভ হবে না, ওই মার্কেট কোনো দিনও আপনার দিকে যাবে না। সো যেটা এন্ট্রি দেবেন সেটা আগে থেকে সুন্দর করে দেখবেন, প্রত্যেকটা গ্রাফ আপনাকে দেখতে হবে, আপনার 200 MA দেখতে হবে, আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপ্লাই ডিমান্ড সবগুলো দেখে নিয়ে দেন আপনার এন্ট্রিটা দিতে হবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। আর আরেকটা বিষয় মাথায় রাখবেন, আপনার যদি মন খারাপ থাকে, আপনার যদি ভেতরে রাগ উঠে থাকে, বা আপনি যদি হতাশায় ভোগেন, বা এক্সট্রা প্রেশার যদি আপনার ভিতরে থাকে, তাহলে ফরেক্স মার্কেটে আপনি বসবেন না। এটা আপনার সবচাইতে বড় লসের কারণ হয়ে দাঁড়াবে। কোনোভাবেই মার্কেটে বসবেন না, মার্কেটের চেহারাও দেখবেন না। এবং কিছু কিছু সময় দেখা যায় যে আপনি একটা এন্ট্রি দিচ্ছেন, একটা ট্রেড ওপেন করেছেন, ওপেন করা মাত্রই আপনার নেগেটিভ দিকে মার্কেট চলে যাচ্ছে, ওই নেগেটিভটা আপনি ক্লোজ করে দিচ্ছেন, ক্লোজ করার পরে আবার দেখছেন যে যেটা ক্লোজ করেছেন ওইটা আবার আপনার দিকেই প্রফিটে আসতো, বাট আগেই আপনি ক্লোজ করে দিয়ে রেখেছেন। তো এই টাইপের সমস্যাগুলো হবে আপনার সেন্টিমেন্ট প্রবলেম হওয়ার কারণে। যখন এই টাইপের কোনো একটা প্রবলেম দেখবেন, বেশি ট্রেড ওপেন করার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে ল্যাপটপ, কম্পিউটার, ফোন সব বন্ধ করে দিয়ে বাইরে থেকে কোথাও থেকে ঘুরে আসবেন, 2 থেকে 3 ঘন্টা পর আবারও মার্কেটে এসে বসবেন। এবং যখন নিউজ আসবে, নিউজ টাইমটাতে বড় যে টাইম ফ্রেমগুলো আছে, বড় যে সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপ্লাই, ডিমান্ড, মুভিং অ্যাভারেজ, এই বড় টাইম ফ্রেমগুলো ফলো করবেন। তাহলে দেখা যাবে আপনার যেখানে এন্ট্রি দিবেন সেখান থেকে আপনার দিকে মার্কেট আসার চান্সটা অনেক বেশি থাকবে। সেটি হচ্ছে অনেকে দেখা যায় যে বিভিন্ন ধরনের সিগন্যাল ফলো করে, যে কোনো একটা সিগন্যাল প্রোভাইডারের কাছ থেকে সিগন্যাল কিনে নিয়েছে, এখানে টিপি দেবো, এখানে এসএল দেবো, টিপি এসএল সব ওনারা বলেই দেয় যে এখানে যাবে। তো এই টাইপের সিগন্যালগুলোও নেবেন না আপনি। অ্যানালাইসিস আপনি দেখতে পারেন, বিভিন্ন বড় যে ট্রেডারগুলো আছে তাদের অ্যানালাইসিসগুলো আপনি দেখতে পারেন, দেখে নিজের মতো করে একটা সুন্দর করে অ্যানালাইসিস তৈরি করে নিয়ে দেন আপনি এন্ট্রি দেবেন। যদি এটি করতে না পারেন তাহলে সম্পূর্ণই নিজের মেধা দিয়ে গ্রাফ তৈরি করে নিয়ে এন্ট্রি দেবেন। এবং আপনি যেই রুমে ট্রেডিংটা করবেন এই রুমটাতে যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে, কারণ ডিস্টার্ব ফিল হলে আপনার ট্রেডিং এলোমেলো হয়ে যাবে, আপনার ভিতরে ধৈর্যহীনতার কাজ করবে, ধৈর্য থাকবে না এবং আপনার ভুল এন্ট্রিগুলো বেশি দিবেন। সো একদম ফুল রিল্যাক্স, কেউ কোনো প্রকার ডিস্টার্ব করবে না, এইরকম একটা পরিবেশে বসুন, খুব মনোযোগ সহকারে ল্যাপটপে, ডেস্কটপে আপনি যেই পেয়ারটাতে আপনি এন্ট্রি দেবেন পূর্বের ইতিহাসগুলো দেখুন, কোথায় সাপোর্ট আছে, কোন টাইম ফ্রেমে সাপোর্ট, রেজিস্ট্যান্স, কোথায় এন্ট্রি দিলে আপনার সুবিধা হবে, কোথায় এন্ট্রি দিলে আপনার প্রফিটে যেতে পারবেন, কোথায় এন্ট্রি দিলে স্টপ লসটা আপনার কম হবে, এই জায়গাগুলো খুঁজে বের করে দেন আপনি এন্ট্রি দিন। একটা জিনিস মনে রাখবেন, আমাদের মেইন টার্গেটটা হচ্ছে অনলি 30টা এন্ট্রিতে আমাদের $52,000 প্রফিট করার একটা টার্গেট আছে। তো এই টার্গেটটা আমাদের ফুলফিল করতে হবে। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি জানি না কারদের কাছে কেমন লাগছে, অনেক সময় নিয়ে ফেলছি আমি। তো আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন। আমি আবারও কন্টিনিউ আপনাদের জন্য ভিডিও মেক করছি। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে হিট করবেন। আমি আশা করছি এই ভিডিওগুলো দেখলে
শুনলে এবং এই কথা অনুযায়ী যদি আপনি ট্রেডিং করেন, সেই ক্ষেত্রে আপনার ট্রেডিংয়ে সাকসেস রেশিওটা অনেক বেশি আসবে। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।